আসসালামু আলাইকুম। সিএসসি তে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ৫ম সেমেস্টারের পেরিফেরাল অ্যান্ড ইন্টারফেসিং এর ক্লাস করব। তো পেরিফেরাল মূলত কি? পেরিফেরাল হচ্ছে কিছু বাহ্যিক ডিভাইস যেমন বাহ্যিক বা এক্সটার্নাল ডিভাইস যেটা কম্পিউটারের মূল অংশ সিপিইউ বা র‍্যাম এর সাথে যুক্ত থাকে না। এগুলা মূলত কম্পিউটারে তথ্য দেওয়া, ইনপুট দেওয়া, তথ্য নেওয়া, আউটপুট এবং তথ্য জমা রাখা, স্টোরের জন্য ব্যবহার করা হয়। সহজ কথায় যদি বলি, একটা মানুষের দেহের কথা চিন্তা করো। ব্রেন হচ্ছে সিপিইউ। আর আমাদের হাত, পা, চোখ এগুলা কি? এগুলো হচ্ছে পেরিফেরাল। এগুলো দিয়ে আমরা ইনপুট নেই এবং হচ্ছে আউটপুট পাঠাই। যেমন চোখ দিয়ে আমরা ইনপুট নেই, চোখ ছাড়া দেখি। মুখ দিয়ে আমরা ইনপুট নেই। হাত দিয়ে হচ্ছে আমরা কাজটা করি আরকি, আউটপুট দেই। এই যে ডিভাইস গুলা যেগুলা হচ্ছে আমরা ইনপুট, আউটপুট এবং স্টোরেজের কাজে ব্যবহার করি সেগুলা হচ্ছে কি? পেরিফেরাল ডিভাইস বা পেরিফেরাল। তো পেরিফেরাল এর কিছু আ পয়েন্ট আছে যেগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে পেরিফেরাল হলো কম্পিউটারের কোর আর্কিটেকচার সিপিইউ, র‍্যাম, রোম এর বাইরে থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এগুলা সিস্টেমের কাজ করার ক্ষমতা বাড়ায়। যেমন এগুলো প্রিন্টের কাজে ব্যবহার করা হয়, টাইপের কাজে ব্যবহার করা হয়, ডিসপ্লের কাজে ব্যবহার করা হয়। যেমন কিবোর্ড। কিবোর্ড হচ্ছে কি আমরা টাইপের কাজে ব্যবহার করি। এটা ইনপুট নেয় ইয়া কম্পিউটার এবং প্রিন্টারে আমরা প্রিন্ট করি। এটা আউটপুট দেয় আমাদেরকে। এরকম কিছু। কিন্তু এগুলো ছাড়াও কম্পিউটার কিন্তু চলতে পারে। ঠিক আছে? মাউস, আ তারপরে হচ্ছে কিবোর্ড এগুলো ছাড়া কিন্তু আমরা কম্পিউটারটাকে অন করতে পারি। কিন্তু কাজ করতে কি হয়? মাউস ছাড়া আমাদের কাজ করতে খুবই অসুবিধা। যদিও কিবোর্ড দিয়ে কাজ করা যায়, কিন্তু অসুবিধা। তো কিবোর্ড ছাড়া তো আমাদের কাজ করা সম্ভবই না। তো এগুলা ছাড়া কম্পিউটার অন হয় কিন্তু কাজ করানো যায় না আরকি। কাজ করা অসম্ভব বা কাজ করা খুবই কঠিন। আ এরপরে হচ্ছে পেরিফেরাল এর ভূমিকা কি? ৪ টা প্রধান ভূমিকা পালন করে। ইনপুট দেওয়া, তারপরে হচ্ছে ফলাফল প্রদর্শন করা, ডেটা সংরক্ষণ করা, আর এটা হচ্ছে নেটওয়ার্কিং এবং যোগাযোগের কাজে পেরিফেরালটা ভূমিকা রাখে। তো ডেটা ইনপুটের কথা যদি আমরা বলি, বাস্তব পৃথিবীর কোনো তথ্য বা ব্যবহারকারীর কমান্ডকে কম্পিউটারে বোঝার উপযোগী করাকেই সিপিইউ ফরম্যাটে পাঠানোটাই হচ্ছে কি ইনপুট দেওয়া। মানে সহজভাবে বলতে গেলে আমরা কোনো একটা কাজ করব, সেটা আমরা কম্পিউটারকে ইনপুট দিব। সেটা কিবোর্ড দিয়ে দিতে পারি, মাউস দিয়ে দিতে পারি, স্ক্যানার দিয়ে করতে পারি, মাইক্রোফোন দিয়ে, হেডফোন দিয়ে বলতে পারি। এই যে ইনপুটটা কম্পিউটারকে দিলাম, সেটাই হচ্ছে কি ডেটা ইনপুট দেওয়া। ই তারপর হচ্ছে আউটপুট। এই যে কম্পিউটার আমাদেরকে আউটপুট দেখায় প্রিন্টারের মাধ্যমে, মনিটরের মাধ্যমে, স্পিকারের মাধ্যমে যে আউটপুটটা কম্পিউটারকে আমাদেরকে দেয়, সেটা হচ্ছে কি ফলাফল দেখা বা আউটপুট রোল। আ স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা। র‍্যাম আমরা সবাই জানি যে র‍্যাম একটা ডেটা সাময়িক বা কম্পিউটার বন্ধ করলে এই ডেটা হারিয়ে যায় না। যেহেতু এক্সটার্নাল এবং সেকেন্ডারি স্টোরেজ পেরিফেরাল ব্যবহার করে। যেমন এই পেরিফেরাল আমরা করি কি পেন ড্রাইভ ইউজ করি। তারপরে এসএসডি ইউজ করি, এইচডিডি ইউজ করি। এগুলো কিন্তু আমরা এক্সটার্নাল ভাবে কম্পিউটারে ইউজ করি। কিন্তু র‍্যাম যেটা সেটা কিন্তু কম্পিউটারে ফিক্স থাকে। এটা কিন্তু আমরা দেই না, কোনো কিছু করি না। আমরা এসএসডি এগুলা অটোমেটিক আমরা এড করি, পেন ড্রাইভে এড করি। আমরা বিভিন্ন ধরনের ডাটা এগুলোকে স্টোর করে রাখি। নেটওয়ার্কিং এবং যোগাযোগ। একটা কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করার দায়িত্বও কিন্তু পেরিফেরাল কাজ করে। যেমন মডেম, রাউটার দিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করে রাখি। এটা এন নেটওয়ার্কিং এর কাজে ব্যবহার করা হচ্ছে। এরকম টাইপের। এবার ইন্টারফেসিং কি? ইন্টারফেসিং হচ্ছে উম এখন ব্যাপারটা আমরা যদি বলি যে ইন্টারফেস মানে হচ্ছে ডিভাইসের সাথে আ যোগাযোগ স্থাপন করা। ঠিক আছে? মানে ধরো মাউস এবং আমার কম্পিউটার এর মধ্যে ইন্টারফেস যে করে দিবে যোগাযোগটা যে করে দিবে তাকে বলা হয় হচ্ছে ইন্টারফেসিং। এখন কথা হচ্ছে যে অনেক সময় হয় যে কেন আমরা সরাসরি পেরিফেরাল যে ডিভাইস গুলো থাকে সেগুলোকে সিপিইউ এর সাথে কেন কানেক্ট করতে পারি না? কেন আমাদের একটা ইন্টারফেস লাগে যে ইন্টারফেসটা এই ২ টার মধ্যে কানেক্ট করে দিবে? এই ২ টার মধ্যে কানেক্ট যে করে দেয় তাকে হচ্ছে ইন্টারফেস বলে এবং কেন এই ইন্টারফেসটা দরকার হয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এর এর বিভিন্ন কারণে এই ইন্টারফেসটা দরকার হয়। এর মধ্যে একটা হচ্ছে গতির বা স্পিড মিসম্যাচ। সাধারণত হয় কি যে আমাদের আ যে সিপিইউ থাকে, সে সিপিইউ হচ্ছে গিগাহার্টজ এ কাজ করে এবং ১ সেকেন্ডে সে কোটি, কোটি কাজ করতে পারে। আর আমাদের যে প্রিন্টার বা আমাদের মাউস যেগুলো থাকে সেগুলো কিলোহার্টজ বা মেগাহার্টজ এ কাজ করে। এগুলো আস্তে ধীরে কাজ করে। এখন আমি যদি একটা অনেক পাওয়ারের একটা কিছুর সাথে আমি যদি স্লো একটা কিছু এড করি, তাহলে কি হবে? স্পিডের মিসম্যাচ হবে, পুরো সিস্টেম অচল হয়ে যাবে, কাজ করতে অসুবিধা হবে না? তো এই ক্ষেত্রে আমরা ধর ইন্টারফেসটা ইউজ করলাম। সে আমার মাউসের পাওয়ারটাকে এবং আমার সিপিইউ পাওয়ারটাকে একটা সমতার মধ্যে এনে কাজ করে দিল। এরপরে হচ্ছে ভোল্টেজ এবং সিগন্যালের অমিল থাকে, মিসম্যাচ থাকে।
সিপিইউ কাজ করে বিশুদ্ধ যে ডিজিটাল লজিক গুলা থাকে যেমন ভোল্টেজ আ প্রত্যেকটা ইয়ারই একটা ভোল্টেজ থাকে। তো এই ভোল্টেজ বা মেকানিক্যাল মোটর গুলা একেক সময় ডাটা পাঠাইতে, সিগন্যাল পাঠাইতে এলোমেলো হইতে পারে। আমার মাউস পাঠাইলে একটা সিগন্যাল, আমার সিপিইউ পাঠাইলে আরেকটা সিগন্যাল। এই সিগন্যাল গুলা ক্যাচ করতে কিন্তু অসুবিধা হবে। তখন ইন্টারফেস এই সিগন্যাল গুলা ম্যাচ করে দেয়। তারপরে হচ্ছে ডাটা ফরম্যাটের অমিল। সিপিইউ হয়তো একসাথে ৮ বিট বা ১৬ বিটের ডাটা পাঠায় প্যারালালে। কিন্তু পেরিফেরাল যে হয় যেগুলো হয়, এগুলো লাইন বাই লাইন একটা করে বিট পাঠায়। মানে সিরিয়াল কমিউনিকেশন করে আরকি। কিন্তু এই যে এরা একটা করে পাঠায় আর আমাদের সিপিইউ অনেক সাথে অনেকগুলা ডাটা পাঠায়, তখন কিন্তু এই ডাটার একটা মিসম্যাচ হতে পারে। তখন ইন্টারফেস এদের মধ্যে থেকে ডাটাগুলো একটা সমানভাবে মিলায় দেয়। এইটা হচ্ছে মূলত আম পেরিফেরাল যে ডিভাইসের যে রোল মানে ইন্টারফেসিং এর মূল উদ্দেশ্যটা। এই কারণে কিন্তু ইন্টারফেসটা ব্যবহার করা হয়। বেসিক আমরা দেখব এখন বেসিক ইন্টারফেসিং এর যে ইউনিট গুলা আছে সেগুলা, বেসিক ইন্টারফেসিং কিভাবে কাজ করে, এই যে অংশগুলো আছে এইগুলা আমরা একটু দেখব। মানে সিপিইউ এবং পেরিফেরাল এর মাঝখানে আমরা সবাই জানি যে এটা একটা সেতুর মতো কাজ করে ইন্টারফেসিং গুলা। এই দুটোর মধ্যে মিল বজায় রাখার কাজটা করে। তো এর কিছু কার্যপ্রণালী আছে। একটা হচ্ছে সিস্টেম বাস। সিস্টেম বাসে করে কি? সিপিইউ থেকে ইন্টারফেস আ আ সার্কিট পর্যন্ত ৩ টা প্রধান বাস থাকে এবং সেই বাসগুলো অনুযায়ী কাজটা করে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আরেকটা হচ্ছে ডাটা বাস, আরেকটা হচ্ছে কন্ট্রোল বাস। তো অ্যাড্রেস বাসের কাজ হচ্ছে তো অ্যাড্রেস বাসটা যদি আমরা একটু বলি এটা কি? মনে করো যে সিপিইউ একটা পেরিফেরাল এর সাথে কথা বলবে, একটা মাউসের সাথে কথা বলবে। তখন করে কি? অ্যাড্রেস বাস একটা অ্যাড্রেস বা একটা নাম্বার পাঠায় দেয়। ঠিক আছে? ডাটাবাস। ডাটাবাস করে কি এটা একটা দ্বিমুখী বাইডাইরেকশনাল থাকে। এটা এই বাসের মাধ্যমে সিপিইউ এবং মাউস একজন আরেকজনের সাথে ডাটা আদান-প্রদান করতে পারে। তারপর হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস হচ্ছে নির্দেশ করে যে আ যে নির্দেশ দেয় যে সেটা ইনপুট হিসেবে যাবে নাকি আউটপুট হিসেবে যাবে। এই ধরো আমি মাউস থেকে কিছু একটা দিলাম আমার সিপিইউ কে। তো সিপিইউ তখন দেখে যে এই কন্ট্রোল বাস দেখে এটা কি ইনপুট দিছে নাকি আউটপুট দিছে। ইনপুট দিলে সে ইনপুট আকারে দেখায়। এখন সিপিইউ কোনো কিছু প্রিন্টারে দিল। তখন কন্ট্রোল বাস দেখে এটা কি সে আউটপুট দিছে নাকি ইনপুট দিছে। তখন আউটপুট দিলে সে প্রিন্টারের কাছে চলে যায়। মানে ডাটাটা প্রিন্টারের কাছে চলে যায়। এবার সিস্টেম বাস দেখলাম। এবার আমরা হচ্ছে ইন্টারফেসে যে সার্কিট গুলো থাকে সেগুলো একটু দেখি। এটি মূলত ৩ টা অভ্যন্তরীণ ব্লকে কাজ করে। একটা হচ্ছে অ্যাড্রেস ডিকোডার, আরেকটা হচ্ছে ডাটা বাফার, আরেকটা হচ্ছে কন্ট্রোল আর স্ট্যাটাস লজিক। আচ্ছা, অ্যাড্রেস ডিকোডারটা কি? অ্যাড্রেস ডিকোডার হচ্ছে কম্পিউটারে তো আমরা জানি অনেকগুলো ডিভাইস যুক্ত থাকে। তো যখন সিপিইউ ওই যে অ্যাড্রেস বাস থেকে কোনো কাউকে অ্যাড্রেস পাঠায়, তখন এই যে অ্যাড্রেস ডিকোডার থাকে এই অ্যাড্রেসটা ডিকোড করে দেখে যে কোন ডিভাইসটা নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে ডাটা বাফার বা রেজিস্টার। এটা একটা অস্থায়ী মেমোরি। সিপিইউ খুব দ্রুত এটা একটা অস্থায়ী মেমোরি। সিপিইউ খুব দ্রুত ডাটা পাঠিয়ে এই বাফারে রেখে দেয়। তখন এই বাফারে কাজগুলো হয়। কাজ হওয়ার পর যখন সিপিইউর সময় বাঁচে, যখন সিপিইউ আমরা আমাদের পিসি অফ করে দেই বা বের হয়ে যায়, তখন এই ডাটাগুলো চলে যায়। কিন্তু এটা অস্থায়ী মেমোরি। তারপর হচ্ছে কন্ট্রোল বা স্ট্যাটাস লজিক। এটা একটা হ্যান্ডশেকের মতো কাজ করে। এটা সিগন্যাল মেইনটেইন করে। ধরো মনে করো যে প্রিন্টারে পেপার শেষ হয়ে গেলে সে ইন্টারফেসকে সিগন্যাল দেয় যে এটার বিজি বা এখানে এটা এরর ঘটছে। তখন এটা ওয়ার্নিং দেখায় যে কাজ হচ্ছে না বা অটোমেটিক সিপিইউ সে কাজটা বন্ধ করে দেয়। এরকম কিছু একটা। তো এই ছিল আমাদের একেবারে বেসিক কিছু কথা প্যারালালের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আ ধীরে ধীরে বিভিন্ন সেমেস্টারে বিভিন্ন ক্লাস লঞ্চ করব। সাথে থাকা আমাদের বিভিন্ন সেমেস্টারের বিশেষ করে ন্যাশনালের সিলেবাসের বিভিন্ন সেমেস্টারের ক্লাস তোমরা এখানে পেয়ে যাবা। আমাদের সাথে থাকো। আশা করি ভালো কিছু শিখতে পারবা।